ঘড়ির কাঁটায় রাত ৮টা, আর রাত ৮টা মানে জবাব চায় বাংলায়। জবাব চায় বাংলা ঐতিহাসিক একদিনে শুরু করছে, এবং আজ যখন জবাব চায় বাংলা শুরু করছে, ঐতিহাসিক রোড শো দেখাবো না সেটা হতে পারে না। ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতীয় ক্রিকেট দল আজ রোড শো করছে, হাতে সেই ঐতিহাসিক ট্রফি, যে ট্রফি সেই আবেগ ১৩০ কোটি মানুষের ঝরে পড়ছে। একবার দেখবো সেই ছবি। এই মুহূর্তে মুম্বাইয়ের রাস্তায় সেই রোড শো, হুড খোলা বাসে করে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট দলের বিজয় যাত্রা। এই মুহূর্তে জবাব চায় বাংলা শুরু করতে হবে এই ঐতিহাসিক ছবি দিয়ে, এবং রোহিত শর্মার সেই ঐতিহাসিক সেই আবার ভিক্টরি ল্যাপ। এই মুহূর্তে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় দুজনে একসাথে, এবং তার পাশে স্কাই অর্থাৎ সূর্য। এই মুহূর্তে ফুল ইন্ডিয়ান টিমের ছবি রিপাবলিক বাংলাতে, জবাব চায় বাংলার একদম শুরুতে ফুল ইন্ডিয়ান টিম। গোটা দেশ এই মুহূর্তে যাকে দেখছে, যাদের দেখছে, গর্বের সেই টিম, গর্বের সেই ট্রফি উইনিং শটস, এবং কাতারে কাতারে মানুষ। সমুদ্রের শহর মুম্বাইতে জনসমুদ্র যেন এই মুহূর্তে। কাশ্মীর থেকে কন্যাকুমারী উচ্ছ্বাস ফেটে পড়ছে নারিমন পয়েন্টে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে উচ্ছ্বাস ফেটে পড়ছে নবী মুম্বাইয়ে। এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে শোভাযাত্রায় ভারতীয় দল, তার সাক্ষী রিপাবলিক বাংলাও। এই মুহূর্তে ঘরে বসে আপনারা যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন চ্যাম্পিয়ন্সদের 2024-এর রিপাবলিক বাংলায় এই মুহূর্তে চ্যাম্পিয়ন্সদের দেখতে পাচ্ছেন আপনারা মুম্বাইয়ে ভারতীয় দলের বিজয় যাত্রা। এই মুহূর্তে রাস্তার দুধারে কাতারে কাতারে মানুষ, এবং সেই নীল রঙের হুটখোলা বাস, সেই বাসে মুম্বাইয়ে শোভাযাত্রায় রোহিত শর্মা, বিরাট কোহলি, একের পর এক যারা আইকন এই মুহূর্তে রাস্তার দুধারে, রাস্তার দুপাশে বাঁধ ভাঙা সেই ভিড়। ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিরাট আয়োজন, এবং সেই বিরাট আয়োজন করেছে বিসিসিআই। কাশ্মীর থেকে কন্যাকুমারী যে ছবি আমরা দেখতে পাচ্ছি, জবাব চায় বাংলাতে আমরা যে বিতর্ক করব, সেই বিতর্কের আগে আর ঠিক ১৩০ সেকেন্ড সেই ছবি আবার রোহিত তার সতীর্থদের নিয়ে আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছে গোটা দেশের সঙ্গে। ১৩০ কোটি মানুষ দেখতে পাচ্ছি, জয় শাহকেও, বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ এই মুহূর্তে গোটা টিমের সাথে, গোটা টিম বাস এই মুহূর্তে। রাহুল দ্রাবিড় যেন ১০ বছর বয়সী সেই বাচ্চার মতন হাসছে, উচ্ছ্বাসে ফেটে পড়ছে, কখনো কেঁদে ফেলছে। রাহুল দ্রাবিড়ের জন্য খুব বড় ইনিংস কোচ হিসেবে। মুম্বাইয়ে ভারতীয় দলের বিজয় যাত্রা সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে। রোহিত শর্মা, বিরাট কোহলি এবং গোটা ইন্ডিয়ান ক্রিকেট টিম, যে ক্রিকেট টিম আমাদেরকে মাথা উঁচু করে আবার সবার সামনে বলতে বাধ্য করেছে, জিতেগা ইন্ডিয়া। এই মুহূর্তে ভারত মাতার জয় একদিকে আমরা শুনতে পাচ্ছি, এবং অন্যদিকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। জবাব চায় বাংলাতে ঐতিহাসিক এই দিন, এবং ঐতিহাসিক দিনে জবাব চায় বাংলা আমি শুরু করছি এই ঐতিহাসিক রোড শো দিয়ে। যে রোড শো ৮ থেকে ৮০ প্রত্যেকে দেখছে, উপভোগ করছে, রক্ত গরম হচ্ছে। যে ছবি দেখে চ্যাম্পিয়ন্স 2024 দেশ মাতোয়ারা বিশ্বজয়ের আনন্দে কিছুক্ষণ পরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছাবে রাজীব শুক্লাকে আমরা দেখতে পাচ্ছি বিসিসিআই এর অন্যান্য কর্মকর্তাদেরকে। এটা শুধুমাত্র মুম্বাইয়ের ছবি নয়, এটা গোটা দেশের ছবি রিপাবলিক বাংলার ফ্রেমে। আমরা দেখতে পাচ্ছি হয়তো মুম্বাই শহরকে, কিন্তু আসলে দেখছি ১৩০ কোটি মানুষকে। আসলে দেখছি নীল জার্সি পরে আমাদেরকে, আপনাদেরকে, টেলিভিশনের পর্দায় যারা বসে রয়েছেন তাদের প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি এক ঝলক ভারত মাতার সেই সমস্ত গর্বিত সন্তানকে। এই মুহূর্তে মুম্বাইয়ে ভারতীয় দলের বিজয় যাত্রা আমরা দেখালাম, এবং এই ছবি লাগাতার আমরা মাঝে মধ্যেই দেখাতে থাকবো। এই মুহূর্তে লাগাতার যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, রাস্তার দুধারে সমর্থকদের ভিড়, মুম্বাইয়ের শোভাযাত্রা, রোহিতদের আমরা দেখতে পাচ্ছি, জয় শাহ এই মুহূর্তে সে জার্সি পরে জয় শাহ এই মুহূর্তে যাচ্ছেন, এবং তার পাশে গোটা ক্রিকেট টিম 2024-এর প্ল্যাকার্ড হাতে লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে মুম্বাইয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস এই মুহূর্তে। সে ছবি
আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি ম্যাচের একের পর এক নায়ক হার্দিক পান্ডিয়া, শিবম, এই মুহূর্তে রোহিত শর্মা এবং তার যে টিমমেটস তাদের প্রত্যেককে এই মুহূর্তে দেখতে পাচ্ছি নারিমান পয়েন্ট থেকে তারা রোড শো করে এই মুহূর্তে যাচ্ছেন। সেই ছবি এই মুহূর্তে লাইভ আসছে রিপাবলিক বাংলার পর্দায়। এই মুহূর্তে রোহিতদের দেখতে জনজোয়ার। এই মুহূর্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, রোহিত শর্মা, লড়াইটা সহজ ছিল না রোহিত শর্মার জন্য। বিশ্বকাপ হাতে রোহিত, বিশ্বকাপ হাতে বিরাট কোহলি মধ্যমণি। এই মুহূর্তে সবচেয়ে বড় স্টার যদি কেউ হয়, সেই সবচেয়ে বড় স্টারের নাম ওয়ার্ল্ড কাপ ট্রফি, T20 ওয়ার্ল্ড কাপ ট্রফি। প্ল্যাকার্ড হাতে, দুদিকে অজস্র মানুষ, ফুটপাথ থেকে শুরু করে রাজ দরবার, সমস্ত জায়গাতে আজ জাতীয় পতাকা হাতে, হাজারে হাজারে লক্ষ লক্ষ ক্রিকেট ট্রফি হাতে পুরো দলের সঙ্গে সকালেই ছবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই ট্রফি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিম বাসে করে আবার বুমরার হাতে এবার ট্রফি। দুদিক থেকে আমরা সেই ছবি আরেকবার দেখাচ্ছি। বুমরা এই মুহূর্তে ট্রফি নিয়ে মুম্বাইবাসীকে দেখাচ্ছেন। 7 নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে সকালবেলা যান ইন্ডিয়ান ক্রিকেট টিম। বার্বাডোসে সেই ঐতিহাসিক ম্যাচ, টান টান উত্তেজনা, নাটকের থেকেও নাটকীয় সেই ম্যাচ। বার্বাডোস থেকে বিশেষ বিমানে, আপনারা জানেন ঝড় ঝঞ্ঝার কারণে বার্বাডোসে আটকে ছিলেন বেশ কয়েক ঘন্টা, একদিনের বেশি আটকে ছিল ভারতীয় ক্রিকেট দল। বার্বাডোস থেকে বিশেষ বিমানে দিল্লি বিমানবন্দরে নামার পরে হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। দিল্লিতে কিছুক্ষণ ছিলেন এবং দিল্লিতে থাকার পরে এই মুহূর্তে মুম্বাইতে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একবার আমি পিসিআরকে বলবো, সেই আওয়াজ, হাজারে হাজারে ছেলে মেয়ে, হাজারে হাজারে ভারতীয় সেই আওয়াজ একবার শোনানোর জন্য, যে আওয়াজ শুনে শিহরিত হতে হয়, যে আওয়াজ ভারতের জন্য, যে আওয়াজ টিম ইন্ডিয়ার জন্য। एक्सक्लूसिव मुंबई से ये सीधी तस्वीरें मरीन ड्राइव में टीम इंडिया के, এবং জাতীয় টেলিভিশন দূরদর্শনের থেকে আমরা একদিকে শর্টস পাচ্ছি, অন্যদিকে আমরা পাচ্ছি একেবারে কাছ থেকে আমাদের প্রতিনিধি যারা রয়েছেন T20 বিশ্বকাপ জিতে দেশে ফিরে ভারতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে আপনারা কমেন্ট করুন, ভারতীয় ক্রিকেট দলের জন্য শুভেচ্ছা। যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, শুভেচ্ছা জানান ভারতীয় ক্রিকেট দলকে। ইউটিউবে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট আমরা লাইভ পড়ে শোনাবো। এই মুহূর্তে ইউটিউবে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ রিপাবলিক বাংলায় ভারতীয় ক্রিকেট দলকে দেখছেন। লক্ষাধিক মানুষ অবশ্য দেখছেন, বহু শহর থেকে দেখছেন, বহু রাজ্য থেকে দেখছেন, কিন্তু একটাই কথা বলছেন, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতার জয়। এই মুহূর্তে মিঠুন কর্মকার, দীপু নাইয়া, হারাধন সামন্ত, শ্রীচরণ কুমার প্রত্যেকে দেখছেন এই মুহূর্তে। উপেন দাস দেখছেন, সৌমিক দাস দেখছেন, রবি হালদার, প্রত্যেকে এই মুহূর্তে দেখছেন এবং একটাই কথা বলছেন, ভারত মাতার জয়, বন্দে মাতরম। বিশ্বজয়ীদের বরণ করতে সেজেছে গোটা দেশ। বিরাট কোহলিকে এই মুহূর্তে ক্লোজ ফ্রেমে আমরা বিরাট কোহলিকে দেখতে পাচ্ছি। বিরাট কোহলি এক হাতে ভারতের পতাকা, অন্য হাতে মোবাইল ফোন। নিশ্চয়ই মোবাইল ফোনে হয় সাধারণভাবে বিরাট কোহলিকে বেশ কিছুদিন ধরে এখন দেখতে পাওয়া যাচ্ছে তার স্ত্রী এবং সন্তানকে একেবারে আঁখো দেখি যাকে বলা হয়, হাতে গরম ছবি। ঘরে তার স্ত্রী এবং ছোট্ট সন্তানের জন্য একের পর এক ছবি বিরাট কোহলি তুলছেন। দেখুন সেই ছবি এই মুহূর্তে ঠিক করছে মানুষ মুম্বাই, এবং সেই টপ ফ্রেমের ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে বাড়ির ছাদ থেকে তোলা এই ছবি, চারিদিকে নীল আলো, মোবাইল ফোন প্রত্যেকে জেলে ছবি তোলার চেষ্টা করছেন। চারিদিকে নীলাভ আলো, ঠিক করছে মুম্বাইয়ের রাস্তা। মুম্বাই ট্রাফিক জ্যামের জন্য বিখ্যাত। আজ ট্রাফিক জ্যাম নয়, আজ জনসমুদ্রের জন্য আস্তে আস্তে করে এই রথ চলছে। কিছুদিনের মধ্যেই আগামী রবিবার রথযাত্রা, কিন্তু তার আগে এই বিজয় রথ, ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিজয় রথ। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কভারেজ রয়েছে, একদিকে রয়েছে সুখেন্দু, একদিকে রয়েছে মীনাক্ষী, একদিকে রয়েছে আমাদের প্রত্যেক প্রতিনিধি যারা এই মুহূর্তে মুম্বাই শহরে রিপাবলিক নেটওয়ার্কের জন্য কভারেজ করছেন।
রাস্তার ধারে সমর্থকদের ভিড়, মুম্বাইয়ের শোভাযাত্রা, বিশ্বকাপ জয়ীদের জন্য সেই ছবি লাইভ এই মুহূর্তে গোটা দেশ এই ছবি কেটে রেখেছে, গোটা দেশ এই ছবি দেখাচ্ছে। ট্রফি হাতে রাহুল দ্রাবিড়, ট্রফি হাতে পুরো দলের সঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ ক্রিকেটারদের সঙ্গে অনেকক্ষণ সকালে গল্প করেন প্রধানমন্ত্রী, সেই ছবি আমরা দেখিয়েছি, আলাপচারিতার ভিডিও ভাইরাল এই মুহূর্তে। প্রধানমন্ত্রীর ডান দিকে রোহিত, বাঁ দিকে দ্রাবিড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নাম্বার 1 জার্সি, যে 1 নম্বর জার্সি, সেই জার্সি উপহার দেয় এবং সেই ছবি আমরা আবার দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার 8টি ক্যামেরাতে। আমাদের ভারতের 11 জন যারা ভারতকে গর্ব অনুভব করিয়েছে এবং সেই ছবি রাজীব শুক্লা আমরা দেখতে পাচ্ছি, জয় শাহ দেখতে পাচ্ছি বুমরার হাতে এই মুহূর্তে ট্রফি। সুখেন্দু এই মুহূর্তে রয়েছে, আমার অপর প্রতিনিধি সুখেন্দু। এই ছবি কথা বলছে, শুধুমাত্র এটা ট্রফির লড়াই ছিল না, অনেকগুলো জিনিসের জন্য আজকের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। রোহিত শর্মাকে যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহানগরী মুম্বাই রাজপথে ক্রিকেটে বিশ্বজয়ের যে শোভাযাত্রা, তাতে বারবার যে কথাটা বলা হয় যে মহানগরী মুম্বাই আজ ভারতীয় ক্রিকেটের বিশ্বজয়ের মায়ায় আচ্ছন্ন। দেখো প্রতিটা পরতে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, যে হুটখোলা বাসে একেবারে মধ্য গগনে বলা যেতে পারে উৎসব, যে ভারতীয় ক্রিকেট দলের যে বিশ্বজয়ের যে উৎসব, সেই উৎসব এখন বলা যেতে পারে একেবারে মধ্য গগনে। হুটখোলা বাসে যেভাবে জসপ্রীত বুমরা, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা, বিরাট কোহলিরা যে উচ্ছ্বাস দেখাচ্ছেন, একই সঙ্গে বারবার যে ছবিটা উঠে আসছে, দেখো যে বোর্ড প্রেসিডেন্ট, বোর্ডের সেক্রেটারি জয় শাহ, একই সঙ্গে শুধু তাই নয়, এই যে ছবিটা রাহুল দ্রাবিড় এবং একই সঙ্গে জসপ্রীত বুমরা দুজনে এবং রোহিত শর্মা, এই যে জুটি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় যে জুটি, একই সঙ্গে সূর্যকুমার যাদব ফাইনালের প্রথম বলে, শেষ ওভারের প্রথম বল হার্দিক পান্ডিয়ার বলে বাউন্ডারি লাইনে যে দুরন্ত ক্যাচ ধরে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিল, সেই ছবিটা আবার চোখের সামনে ভেসে উঠছে। এবং মুম্বাইয়ের রাজপথে জনজোয়ার, জনসমুদ্র বললেও ভুল হবে, যে আরব সাগরের পারে একেবারে জনসমুদ্র এই মুহূর্তে। এই জায়গা থেকে সুখেন্দু, ঠিক এই জায়গা থেকে অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি রোহিত শর্মাকে লাগাতার সমালোচনা সহ্য করতে হয়েছে। বিরাট কোহলি, বারবার বলা হয়েছে ওভার হাইট, বিরাট কোহলির সময় শেষ হয়ে গেছে। আমরা দেখেছি জসপ্রীত বুমরাকে নিয়ে বারবার কথা, এবং সেই ঐতিহাসিক ছবি সুখেন্দু তোমার কাছে যাওয়ার আগে আমার এই মুহূর্তে গলার কাছে দলা পাখি আসছে, সেই ছবি দেখো। রাজকীয়ভাবে যখন এয়ার ইন্ডিয়ার সেই বিমান নামে সেই সময় ভারতীয় পতাকা নিয়ে সামনে কনভয় এগিয়ে চলে এবং সন্ধ্যের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে রাস্তার দুধারে সেই ছবি। সুখেন্দু, তুমি দীর্ঘদিন ধরে ক্রিকেটের সাংবাদিকতা তুমি দীর্ঘদিন ধরে করেছো, কতটা কঠিন লড়াই ছিল এবারে রোহিত, বিরাট, হার্দিক পান্ডিয়ার জন্য লাগাতার সমালোচনা। দেখো বারবার সমালোচনার কথা যদি বলতেই হয় ময়ূক, তাহলে বলতে একটু ফিরে তাকাতে হয় এই 12 মাসে, গত 1 বছরে কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা, এই জুটিটা তিনটে বিশ্বকাপের ফাইনালে উঠলো। প্রথমে টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে অস্ট্রেলিয়ার কাছে হার। দেশের মাটিতে 7 মাস আগে এই অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে, কিন্তু 7 মাস পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মা জুটি বারবার দুটো বিশ্বকাপের ফাইনালে উঠলেও কিন্তু কাপে চুমুক দেওয়া হয়নি। এবার কিন্তু শেষ লড়াই ছিল দুজনের কাছে সম্মান রক্ষার লড়াই, এবং ক্রিকেটীয় ক্যারিয়ারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়ে, কোচিং ক্যারিয়ারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়ে রাহুল দ্রাবিড় কিন্তু শেষ হাসি হাসলেন। আমরা যদি দেখি একটু রাহুল দ্রাবিড়ের পরিসংখ্যান, তাহলে ক্যাপ্টেন হিসেবে তিনি বিশ্বকাপে ব্যর্থ হয়েছিলেন 2007-এ এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। 2003 সালে বিশ্বকাপের ফাইনালে উঠলেও সেবারও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল। কিন্তু কোচ হিসেবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ের পাশাপাশি টি20 বিশ্বকাপ জিতলেন রাহুল দ্রাবিড় তার ক্রিকেটীয় যে কোচিং ক্যারিয়ারের ক্লাইম্যাক্স এসে। অন্যদিকে রোহিত শর্মা বারবার সমালোচনা, যে দুটো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল এবং বারবার বিশেষ করে দেশের মাটিতে 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মা যেভাবে নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছিলেন, তাতে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল। অন্যদিকে বিরাট কোহলি গোটা বিশ্বকাপে, এবারে টি20 বিশ্বকাপে ফর্মের ধারে কাছে ছিলেন না। ফাইনালে নামার আগে তার সর্বোচ্চ রান ছিল 37, সেই জায়গায় ফাইনালে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
বিরুদ্ধে তার ঝকঝকে ৭৬ রানের ইনিংস। সুখেন্দু, আমি তোমাকে একটু থামাচ্ছি। সেই ছবি আমরা একদিকে দেখাচ্ছি, অন্যদিকে সেই বিরল শ্রদ্ধার্ঘ্য, যে শ্রদ্ধার্ঘ্য ভারতীয় ক্রিকেট দলকে ইন্ডিয়ান এয়ারলাইন্স দেয়, ভারতের বিমান পরিষেবা দেয়, সেই ছবিও আমি পিসিআরকে বলবো দেখানোর জন্য। এক ঐতিহাসিক শ্রদ্ধার্ঘ্য দেওয়া হয় যখন ভারতের মাটি টাচ করে সেই বিমানটি, সেই ছবিটা দেখানোর জন্য বলবো। কিন্তু তার আগে এই মুহূর্তে আতশবাজি চারিদিকে, মুম্বাইয়ে আতশবাজি। আজ মুম্বাইয়ের আকাশ যেন বর্ষবরণের আকাশ, আজ মুম্বাইয়ের আকাশ যেন বিশ্বকে জানানোর জন্য যে বিশ্বকাপ হাতে ভারতের 11 সন্তান ফিরে এসেছে। দেখো রাস্তায় এই মুহূর্তে, মুম্বাইয়ের রাস্তায় যেন অকাল দীপাবলি চলছে। মুম্বাইয়ের রাস্তা উদযাপনে মেতে উঠেছে আরেকবার, দ্বিতীয়বার। আমরা দেখেছিলাম যে রাতে বিশ্বকাপ নিয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিরা গোটা মাঠ ঘুরছিল বার্বাডোসে, সেই রাতে আমরা দেখেছি কাশ্মীর থেকে কন্যাকুমারীতে ঠিক এভাবেই পতাকা ফাটানো হয়েছে, বাজি ফাটানো হয়েছে, আতশবাজি ফাটানো হয়েছে। আমি সামান্যতম মারাঠি ভাষাটি বুঝি, কিন্তু যা শুনতে পাচ্ছি এই মুহূর্তে স্লোগানিং ইন্ডিয়া চা রাজা রোহিত শর্মা, এই মুহূর্তে মহারাষ্ট্রের প্রচুর মানুষ এসেছেন, তারা স্থানীয় ভাষায় একটাই স্লোগান দিচ্ছেন, ইন্ডিয়া চা রাজা রোহিত শর্মা, ইন্ডিয়া চা রাজা বিরাট কোহলি। এই মুহূর্তে বিরাট কোহলি এবং গোটা ইন্ডিয়ান টিমের জন্য জনসমুদ্র মুম্বাই, পদপৃষ্ঠের মতন হাল যাতে না হয় তার জন্য শুধুমাত্র মুম্বাই পুলিশ নয়, বিশেষ সতর্কতা অবলম্বন করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপও। আজ মুম্বাই চা রাজা, লালবাগের রাজা নয়, আজ স্লোগান উঠছে ইন্ডিয়া চা রাজা রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার ভিক্টরি প্যারেডের জন্য গোটা এলাকা যেন জনসমুদ্র। এবং সেই ছবি আমরা একদিকে দেখাচ্ছি, অন্যদিকে আমরা দেখাচ্ছি বিরাট কোহলি এবং রোহিত শর্মার লাগাতার ফটো ফ্রেম। এই ছবিটা কাল সংবাদপত্রে বোধহয় প্রথম পাতা দখল করে থাকবে। সেই ঐতিহাসিক ছবি আমরা দেখেছি জড়িয়ে ধরার, রোহিত শর্মা এবং বিরাট কোহলির জড়িয়ে ধরার। এবং এবার ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 45 নম্বর জার্সি পরে রোহিত শর্মা, সেই জার্সি, যে জার্সির ইতিমধ্যে বিক্রি 10 গুণ নাকি বেড়ে গেছে। রোহিত শর্মার এই 45 নম্বর জার্সি, সেই জার্সি গাই। এবং সেই এই মুহূর্তে যে ছবি ঐতিহাসিক, এই শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য ইন্ডিয়ান এয়ারলাইন্স, আপনারা দেখতে পাচ্ছেন 3টে গাড়ি, এবং 3টে গাড়িতে মাথার উপরে জাতীয় পতাকা নিয়ে ভারতের মাটি যখন স্পর্শ করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম, তাদের ফ্লাইটে ভারতের পতাকা, প্রথম পাইলট যে ছবি দেখতে পেয়েছেন তা হলো ভারতের পতাকা। গোটা দেশ অপেক্ষা করছিল বার্বাডোস থেকে কবে ফিরবে, কখন ফিরবে ইন্ডিয়ান ক্রিকেট টিম। প্রায় কাছাকাছি চলে এসেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই মুহূর্তে বিরাট কোহলি নিজের স্টাইলে একের পর এক সাংবাদিকদের আবদার মেটাচ্ছেন, কখনো রোহিত শর্মাকে নিয়ে, কখনো গোটা টিমকে নিয়ে। পেছনে দাঁড়িয়ে আছে হার্দিক পান্ডিয়া, 33 নম্বর জার্সি হার্দিক পান্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। সামনে ডেকে নেওয়া হলো আরেকবার বিশ্বকাপ ট্রফি হাতে গোটা টিম, এবং স্পর্শ করার সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। এই মুহূর্তে হাজারে হাজারে ছেলে মেয়ে যারা ভবিষ্যৎ ভারতের, যারা গর্ব অনুভব করে 130 কোটি মানুষের এই দেশ, সেই দেশে প্রত্যেকে একবার ছুঁয়ে দেখতে চায় বিশ্বকাপ। দেশ মাতোয়ারা, ভারত মাতোয়ারা, একটাই স্বপ্ন, আগামী বিশ্বকাপও জয় করার। সম্ভব কি সম্ভব না ইতিহাস বলবে। সুখেন্দু এই মুহূর্তে রয়েছে। সুখেন্দু, আমরা একই দিনে 3 জন ইন্দ্র পতনের খবর বিশ্বকাপ জয়ের পরই দেখি। আমরা দেখেছি রবীন্দ্র জাদেজা, তিনি রিটায়ার করছেন। আমি দেখেছি রোহিত শর্মা রিটায়ারমেন্টের খবর এবং বিরাট কোহলির রিটায়ারমেন্টের খবর। 3 জন একসাথে রিটায়ার। ওয়াংখেড়ে পর্যন্ত যাবে এই বিজয় যাত্রা, কিন্তু পরের বিশ্বকাপ, টি20 বিশ্বকাপের আগে অনেক পরিবর্তন দেখবে এই ইন্ডিয়ান ক্রিকেট টিম, যেটা এই মুহূর্তে রিপাবলিক বাংলা আমরা দেখছি।
তাই নয় সুখেন্দু? একেবারে একেবারে ময়ূক, দেখো অবশ্যই 2 বছর পর আবার 2026 সালে টি-20 বিশ্বকাপ, এবং সেই টি-20 বিশ্বকাপের আয়োজক কিন্তু মনে রাখতে হবে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে সেই বিশ্বকাপের আয়োজন করবে। অর্থাৎ দেশের মাটিতে ফের আর একবার ভারতের বিশ্বজয়ের সুযোগ থাকছে 2 বছর পর। যে বিশ্বকাপ 2026-এ হবে টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে। এবং যে কথাটা তুমি বলছিলে যে ইন্দ্রপতন, একই সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা, পাশাপাশি রবীন্দ্র জাদেজা, এবং অবশ্যই বলতে হবে যে কোচ রাহুল দ্রাবিড়, কথা কম কাজ বেশি এই ফর্মুলাতেই যিনি বিশ্বাসী, প্রচারের লাইমলাইটে বরাবর না থেকে যেভাবে টিমের সাফল্যে তিনি এগিয়েছেন, এবং সেই 4 জন এই পরের বিশ্বকাপে কিন্তু টি-20 বিশ্বকাপে থাকবেন না। অর্থাৎ তরুণ প্রজন্ম, বারবার যে কথাটা বিরাট কোহলি সেদিন বলেছিলেন যে তরুণ প্রজন্মকে সুযোগ দিতেই তিনি এবার সরে যাচ্ছেন। অর্থাৎ টি-20 বিশ্বকাপ যে তারুণ্যের খেলা এবং টান টান ম্যাচ এবং নেল বাইটিং ফিনিশ যেখানে অপেক্ষা করে, সেই সমস্ত ম্যাচের জন্য হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, এই সমস্ত অক্ষর প্যাটেল, এই সমস্ত তরুণদের হাতে বা সঞ্জু স্যামসনদের মতো তরুণদের হাতেই ভারতীয় ক্রিকেট যে সুরক্ষিত রয়েছে সেটা কিন্তু বিশ্বকাপের ফাইনালে আমরা দেখতে পেয়েছি। কারণ যেভাবে পেনাল্টিমেট ওভারে আশদীপ সিং বল করেছেন, তাতে ভারতীয় ক্রিকেট যে তরুণদের হাতে সুরক্ষিত সেটা কিন্তু রাহুল দ্রাবিড়ের হাতে করা এই যে টিম, সেই টিম যে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাকে একসময় অধিনায়ক এবং কোচ হিসেবে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় সেই যে ভারতীয় ক্রিকেট যে তরুণদের হাতে সুরক্ষিত রয়েছেন সেটা কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মারা বুঝতে পেরেছেন। তাই এবার তরুণদের জায়গা ছেড়ে দিয়ে নিজেরা সরে গেলেন। থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার সামনে সোশ্যাল মিডিয়া খোলা আছে, এবং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া অনেকে জানতে চাইছেন যে দিল্লিতে ল্যান্ড করার পরে আসলে কি করলেন ইন্ডিয়ান ক্রিকেট টিম। বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা আসলে কি করলেন। বিরাট কোহলি বারবার ইনস্টাগ্রামে এই কথাটা বলছিলেন যে তিনি ভারতে ফিরে প্রথমেই মশালা পনির খাবেন, মশালা কুলচা খাবেন এবং গোলাপ জামুন, তার সাথে আইসক্রিম খাবেন। কিন্তু আদপে আজ বিরাট কোহলি ছোলে বাটুরে খেলেন, রোহিত শর্মা খেলেন বড়া পাও। দিল্লিতে প্রাতরাশে মেনু ছিল লাজবাব, কিন্তু এই মুহূর্তে আমরা হোটেল সূত্রে যে খবর পাচ্ছি বিরাট কোহলির জন্য ছিল অমৃতসরি কুলচে, অমৃতসরি ছোলে বাটুরে। বিরাট কোহলির খুব ফেভারিট কিছু পাঞ্জাবি খাবার ছিল, কিন্তু অন্যদিকে রোহিত শর্মার জন্য বড়া পাও ছিল। রোহিত শর্মা অসম্ভব ভালোবাসেন বড়া পাও খেতে। অনেকে রোহিত শর্মাকে মজা করে বলেন রোহিত শর্মার ওজন বেড়ে যাওয়া নিয়ে, কিন্তু আলু এবং ভাজাভুজি খেতে কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন। এই মুহূর্তে ভারতের নতুন ক্যাপ্টেন কুল কিন্তু একটুও পিছপা হননি। নান খাটাই, সিনামন, সুগার, পামেরন, চারুলিও, পাপরিকাপ, চিজ টুইস্ট থাকলেও এদের মেনুতে কিন্তু আজকে মন দিয়ে প্রাণ ঢেলে তারা খেয়েছেন ভারতীয় খাবার। একদিকে আলোকসজ্জা, আতশবাজি, অন্যদিকে ভারতীয় টিম। ইন্ডিয়াটার রাজা রোহিত শর্মা, স্লোগান উঠছে ইন্ডিয়ার রাজা রোহিত শর্মা, ইন্ডিয়ার রাজা বিরাট কোহলি। মুম্বাইয়ে উৎসবের আমেজ, রিপাবলিক বাংলা 130 কোটি মানুষের আবেগ তুলে ধরছে এই মুহূর্তে। যারা এই মুহূর্তে কমেন্ট করছেন তাদেরকে একবার পড়ে শোনাতে চাই, কারা কারা এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে দেখছেন এই ঐতিহাসিক ছবি। সহেলি নন্দী লিখছেন অসাধারণ মুহূর্ত। সহেলি নন্দী আরো লিখছেন শুধুই চোখে জল। রানী সর্দার লিখছেন 2026-এ আবার আসবে কাপ। সুভাষ আদক লিখছেন ভারত মাতার জয়। রাহুল বলে একজন দর্শক লিখছেন আমাদের জয় কারোর খুশির কারণ হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। শক্তিপদ দাস এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে লিখছেন ইন্ডিয়া টিম জিন্দাবাদ। নারিমন পয়েন্ট থেকে যে উৎসবের শুরু, সেই উৎসব এখনো চলছে। একের পর এক ট্রফি জেতার যে সুযোগ, সেই সুযোগ একটা সময় হাতছাড়া করেছে ভারত। এবং তারপর সেই ঐতিহাসিক টান টান উত্তেজনার ম্যাচ। ওয়েব সিরিজ কেউ হার মানাবে, বলিউডের ছবিকেও হার মানাবে, সাসপেন্স থ্রিলারকে হার মানাবে যে ইন্ডিয়ান টিমের সাউথ আফ্রিকার সাথে ফাইনাল ম্যাচ। ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিরাট আয়োজন এই মুহূর্তে, গোটা মাঠ এই মুহূর্তে সেজে উঠেছে। নায়কেরা আসবে বলে ওয়াংখেড়ে স্টেডিয়াম, যে ওয়াংখেড়ে স্টেডিয়াম একটা সময় রবি শাস্ত্রীর ছিল, একটা সময় সুনীল গাভাস্করের ছিল, সচিন তেন্ডুলকারের যে ওয়াংখেড়ে স্টেডিয়াম, বিনোদ কাম্বলির যে ওয়াংখেড়ে স্টেডিয়াম, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামের অপেক্ষায় গোটা দেশ। এবং ওয়াংখেড়ে স্টেডিয়াম আসলে অপেক্ষায় চ্যাম্পিয়ন্স 2024 সেই টিমের অপেক্ষায়। বিশ্বজয়ের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছাবে ইন্ডিয়ান ক্রিকেট টিম। ইন্ডিয়ান ক্রিকেট টিম এই মুহূর্তে ভারত সেরা হয়ে পৌঁছাচ্ছে।
ভারতীয় জাতীয় ক্রিকেট টিম যশস্বীরা পৌঁছে গেছে ভারতে এবং সেই আলোকসজ্জা, এই দৃশ্য দেখেও চোখে জল আসে। এই দৃশ্য আসলে 130 কোটি মানুষের আবেগের প্রতিচ্ছবি। এই আতশবাজি আসলে জানান দেওয়া গোটা বিশ্বকে যে ভারত আরেকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। অস্ট্রেলিয়ার দাদাগিরি মানবে না ভারত। দক্ষিণ আফ্রিকার যতই চোকার বলে নিজেদেরকে দাবি করুক, চোকারদেরকে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট টিম অপ্রতিরোধ। এই মুহূর্তে সেই ঐতিহাসিক কুইন্স নেকলেস, মুম্বাইয়ের সেই সমুদ্রকে বলা হয় রানীর যেন নেকলেসের মতন এই অংশটিকে বলা হয় সেই রানীর নেকলেস বা মেরিন ড্রাইভ, নারিমান পয়েন্ট, ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভারতের পতাকা মিলেমিশে একাকার হয়ে গেছে। স্লোগান উঠছে ভারত মাতার জয়, স্লোগান উঠছে বন্দে মাতরম, স্লোগান উঠছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মার নামে। এবং দ্রোণাচার্যের মতন যে পুরো ম্যাচ, পুরো সিরিজ, পুরো ওয়ার্ল্ড কাপ এই দামাল ছেলেমেয়েদেরকে আগলে রাখলেন, সেই দামাল ছেলেদের আগলে রাখার সেই দ্রোণাচার্য এই মুহূর্তে একেবারে পেছনে দাঁড়িয়ে আছেন রাহুল দ্রাবিড়। কোচ পদে আর থাকছেন না রাহুল দ্রাবিড়। নিজেই মস্করা করে বলেছেন আগামী সোমবার থেকে তিনি একজন বেকার যুবক। শ্যাম্পেন উঠছে মুম্বাইয়ের রাস্তায় এই মুহূর্তে, শ্যাম্পেন ওড়ার সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে মুম্বাইয়ের রাস্তায় একদিকে শ্যাম্পেন উঠছে, অন্যদিকে জাতীয় পতাকা হাতে হাজারে হাজারে ছেলে মেয়ে। টি20 শেষ হওয়ার মধ্যে দিয়ে ভারতীয় কোচ পদ থেকে দ্য ওয়াল হিসেবে খ্যাত রাহুল দ্রাবিড়ও বিদায় নিচ্ছেন। মিস্টার ডিপেন্ডেবল এই মুহূর্তেও মিস্টার ডিপেন্ডেবল গোটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য 2024-এর চ্যাম্পিয়নদেরকে আগলে নিয়ে বার্বাডোস থেকে মুম্বাইয়ের রাস্তায় এসেছেন রাহুল দ্রাবিড়। সোমবার থেকে রাহুল দ্রাবিড় কি করেন, ওয়াংখেড়ে পর্যন্ত এই বিজয় যাত্রার ছবি রিপাবলিক বাংলা লাগাতার দেখিয়ে যাচ্ছে আপনাদেরকে। রাহুল দ্রাবিড় তার অবদান কখনোই অস্বীকার করতে পারে না ভারতীয় ক্রিকেট দল, অস্বীকার করছে না গোটা দেশ, 130 কোটি মানুষ অস্বীকার করছে না। 5.5 বছর ভারতীয় ক্রিকেটের সেবা করে আসছেন রাহুল দ্রাবিড়। 3 বছর জাতীয় ক্রিকেট একাডেমির পরিচালক এবং পরে 2.5 বছর ভারতের প্রধান কোচ পদে রাহুল দ্রাবিড়ের এই রুদ্ধশ্বাস বিধ্বংসী ইনিংস। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন 2023 থেকে 2024 এবং তারপর 2025-এ কি কোনোভাবে সম্ভব, মেয়াদ বাড়ানো কোনোভাবে সম্ভব? আদৌ কি রাহুল দ্রাবিড়কে ফের নিয়ে আসা সম্ভব? চলতি মাসের শেষ দিকে সাদা বলের সংস্করণে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। তখনই নতুন ক্রিকেট কোচ হিসেবে কাউকে পাবে ভারত, কিন্তু কাকে পাবে সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। তব চরণে নত মাথা, 130 কোটি মানুষ যে পতাকা দেখে মাথা নত করে, সেই পতাকা এই মুহূর্তে রিপাবলিক বাংলা স্ক্রিনে একদিকে ভারতীয় পতাকা, অন্যদিকে 130 কোটি মানুষ এই মুহূর্তে বিশ্বজয়ীদের অভ্যর্থনায়। 83 বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমকে যেভাবে স্বাগত জানিয়েছিল সেভাবেই ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাচ্ছে 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপ উইনিং সেই স্কোয়াডকে। অনেক কিছু বদলে গেছে 1983 থেকে আজ 2024, অনেক কিছু বদলে গেছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার ভারতীয় ক্রিকেট দলের বদলে গেছে, এমনকি প্রাইজ মানিও বদলে গেছে। রোহিতরা পাচ্ছেন 125 কোটি টাকা করে, 125 কোটি টাকা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে দেওয়া হচ্ছে প্রাইজ মানি। আইসিসি টিম ইন্ডিয়ার হাতে পাশাপাশি 20 কোটি টাকা তুলে দিয়েছেন। অনেক কিছু বদলে গেছে এই ভারতবর্ষ, যে ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্ববন্ধু ভারতবর্ষ, যে ভারত এই মুহূর্তে বিশ্বগুরু ভারতবর্ষ। ফুটকলা বাসে টিম ইন্ডিয়া, ছবি তুলছেন রোহিত, মেরিন ড্রাইভের লোকারণ্য, জনবিস্ফোরণ ওয়াংখেড়েতে, সমস্ত শটস রিপাবলিক বাংলায়। আপনারাও অংশ হন এই ঐতিহাসিক কভারেজের। বিরাট কোহলির হাতে এবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের দায়িত্ব আবার আসে কিনা, রাজপথে বিজয় উল্লাস। সুখেন্দু, আমার অপর প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সুখেন্দু,
আগামী কয়েকদিন কত বড় টাফ এবং তার পাশাপাশি রুদ্ধশ্বাস হতে চলেছে। দেখো আগামী কয়েকদিন বলতে বিশ্বকাপ যেটা হয়ে গেছে শনিবার, উৎসবের মেজাজ এখনো পর্যন্ত রয়েছে, কারণ আমরা জানি যে যেহেতু বার্বাডোসে হ্যারিকেন বেরিলের জন্য টিম ইন্ডিয়া আটকে ছিল, সেই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে আজ এসেছে, দেশে ফিরেছে এবং দেশে ফিরেই কার্যত বলা যেতে পারে বিজয় উৎসব যেভাবে মেতে উঠেছেন ভারতীয়রা, এই উৎসবের রেশ হয়তো আরও কয়েকদিন থাকবে, কারণ যেহেতু এই বিশ্বজয় 13 বছর পর বিশ্বজয় এবং সেই ওয়াংখেড়ে স্টেডিয়াম যেখানে 13 বছর আগে 2011 সালে 2রা এপ্রিল যে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে বিশ্বকাপ উঠেছিল তার 13 বছর পর আবার সেই ওয়াংখেড়ের কাছাকাছি জায়গাতে এই বিশ্বকাপ আর ট্রফি হাতে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা আর এক মুম্বাইকার, এবং আগামী কয়েকদিন এই জয়ের উচ্ছ্বাস এবং উন্মাদনা থাকবে, কারণ যদিও ভারতীয় দলের বেশ কয়েক জিম্বাবুয়ে সফর এবং একই সঙ্গে পাশাপাশি শ্রীলঙ্কা সফরও রয়েছে, এবং সেই সফরে ইতিমধ্যেই দল রওনা হয়ে গিয়েছে জিম্বাবুয়ে সফরে, যেখানে ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ, অর্থাৎ ভারতীয় টিমের যে অন্যান্য যে টুর্নামেন্ট সেই সমস্ত টুর্নামেন্টে ইতিমধ্যে ভারতীয় দল পৌঁছেছে, অর্থাৎ ভারতীয় দলের যে রিজার্ভ বেঞ্চ কতটা স্ট্রং সেটা এর থেকেই বোঝা যায় যে বিশ্বকাপ খেলে আসা দলের কোনো দু একজন প্লেয়ার বাদ দিয়ে বাকি সকলেই এখানে রয়ে গিয়েছেন, বাকিরা নতুন একটা টিম নিয়ে গেছেন ভিভিএস লক্ষ্মণ, অর্থাৎ টিম ইন্ডিয়ার যে রিজার্ভ বেঞ্চ অর্থাৎ আগামী প্রজন্ম সেই জায়গায় রিজার্ভ বেঞ্চ তৈরির কাজটা কিন্তু খুব সন্তর্পণে বিসিসিআইয়ের যে কর্তারা রয়েছেন তারা কিন্তু করছেন, এবং টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ যে স্ট্রং সেটা কিন্তু আরও একটা টিম দেখলেই বোঝা যায়। এর পাশাপাশি এই বিজয় উল্লাস বা এই জয়ের উচ্ছ্বাসের রেশ কিন্তু আগামী কয়েকদিন থাকবে, কারণ এরপর বড় টুর্নামেন্ট বলতে আবারও টেস্ট সিরিজ আছে এবং টেস্ট সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ আছে, সেই সমস্ত টুর্নামেন্টগুলোতে হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা যেহেতু তারা টি20 থেকে অবসর নিয়েছেন কিন্তু 50 ওভারের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট তারা খেলবেন এবং চালিয়ে যাবেন, সেই টুর্নামেন্টগুলোতে তারা নামবেন। তবে নতুনদের কাছে তরুণ প্রজন্মের কাছে এই যে জিম্বাবুয়ে সফর বা শ্রীলঙ্কা সফর সেখানে কিন্তু নিজেদেরকে প্রমাণ করার একটা বড় সুযোগ রয়েছে, যাতে এই যে রোহিত শর্মা, রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছেড়ে যাওয়া জায়গাটাতে সেই সুযোগটা তারা করে নিতে পারেন কিনা সেটাই কিন্তু তাদের নতুনদের কাছে সেটাই বরং চ্যালেঞ্জের। অন্যদিকে বিরাট সুখেন্দু এই মুহূর্তে আমাদেরও উচিত, এই মুহূর্তে যারা দর্শকেরা রয়েছেন রিপাবলিক বাংলা দেখছেন, আপনারা শুভেচ্ছা পাঠান, আপনারা টেলিফোন করুন, আপনারা কমেন্ট করুন। এই মুহূর্তে প্রায় 2 লাখ মানুষ রিপাবলিক বাংলার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে দেখছে, রিপাবলিক বাংলা বাড়িতে বসে কয়েক লক্ষ মানুষ দেখছেন, কাঁচরাপাড়া থেকে দেখছেন, মাথাভাঙা থেকে দেখছেন, মুর্শিদাবাদ থেকে দেখছেন, বর্ধমান, মেমারি, টাকি থেকে, হালিশহর থেকে, কলকাতা থেকে, নাগতলা থেকে, গড়িয়া থেকে, দার্জিলিং থেকে, গোটা দেশ থেকে এই মুহূর্তে দেখছেন। কমেন্ট করুন, শুভেচ্ছা পাঠান, আপনাদের শুভেচ্ছা আমরা পাঠিয়ে দেব ইন্ডিয়ান ক্রিকেট টিম, বিসিসিআই এবং রোহিত শর্মা, বিরাট কোহলির কাছে। নারিমন পয়েন্ট থেকে ওয়াংখেড়ে রিপাবলিক বাংলার প্রতিনিধিরা এই মুহূর্তে পুরোটা সফর জুড়ে রয়েছে, এক ঐতিহাসিক সফর, দেশ মাতোয়ারা বিশ্ব জয়ের আনন্দে রোহিতদের দেখতে জনজোয়ার, জনবিস্ফোরণ। এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখতে মাঠে নেমেছেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে যারা স্বাগত জানাচ্ছেন, রাস্তার দুধারে ঠিকঠিকে ভিড়। রোহিত শর্মা, বিরাট কোহলি, মুম্বাইয়ে আবেগ, সেই আবেগ আসলে মুম্বাইয়ের নয়, গোটা দেশের। টিম ইন্ডিয়ার জন্য বিরাট আয়োজন এই মুহূর্তে, দেশ মাতোয়ারা, সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে মাতোয়ারা চ্যাম্পিয়ন্স 2024, 1984 পর এই আবেগ বোধহয় আবার 2024-এ এত বড় করে, আরো বড় করে এই আবেগ আমরা দেখতে পারবো ভেবেছিলাম, কিন্তু এই আবেগ যেন বাঁধ ভাঙা। মুম্বাইয়ের শোভাযাত্রা আসলে কাশ্মীর থেকে কন্যাকুমারীর শোভাযাত্রা, যারা কাশ্মীর থেকে কন্যাকুমারীর শোভাযাত্রা এই মুহূর্তে আমরা তুলে ধরতে পারছি না, কারণ এই মুহূর্তে ভারতের গর্বিত যে যশস্বীরা, যে টিম ম্যান চ্যাম্পিয়ন্সরা এই মুহূর্তে এসেছেন, তাদেরকে স্বাগত জানাই। এবং সেই ছবি রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, সূর্য কিরণ এই মুহূর্তে, এই ছবি দীর্ঘদিন মনে থাকবে ভারতীয়দের। এই ছবি দশকের পর দশক ধরে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। যুগে যুগে যতদিন ক্রিকেট বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে মহেন্দ্র সিং ধোনির অবদান, ততদিন বেঁচে থাকবে কপিল দেবের অবদান, ততদিন বেঁচে থাকবে বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, রোহিত শর্মার অবদান। এবং অবশ্যই এই টিমটা, যে টিমটা নড়বড়ে একটা টিম, সেই টিম থেকে আজকের বলিষ্ঠ ভারতের টিম, সেই টিমের জন্য বেঁচে থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান। সৌরভ গঙ্গোপাধ্যায় রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা দুজনকেই নির্বাচিত করবার জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে হয়তো বিসিসিআই এর কোনো পদে নেই, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে নিজেও হয়তো দেখছেন চোখের কোণে চিকচিক করছে আবেগ। গোটা ভারত এই মুহূর্তে কিছুদিনের মধ্যেই রথযাত্রা, তার আগে বিজয়ের রথযাত্রা। এই মুহূর্তে গোটা টিম এই মুহূর্তে যে রথযাত্রায় সামিল হয়েছে, সেই রথযাত্রা এই মুহূর্তে বিজয়ের রথ। রাস্তায় সমর্থকদের ভিড় এই মুহূর্তে। গোটা দেশের মিডিয়া, গোটা দেশের সংবাদ মাধ্যম এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে, রিপাবলিক বাংলা 8 প্রতিনিধি, 50টি ক্যামেরা, ড্রোন শট, সমস্ত কিছু দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছে সবচেয়ে বড় কভারেজ। 50টি ক্যামেরার মাধ্যমে রিপাবলিক বাংলায় লাগাতার দেখুন এই লাইভ কভারেজ। নারিমান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, টুপি পরে নিয়েছেন রোহিত শর্মা, রাজীব শুক্লা এই মুহূর্তে ক্রিকেট প্রশাসক রয়েছেন। আলোয় আলোয় গোটা মুম্বাই এই মুহূর্তে একটাই বার্তা দিচ্ছে, 130 কোটি মানুষের আবেগের নাম ভারতীয় ক্রিকেট টিম। মুম্বাই চা রাজা, ভারত চা রাজা স্লোগান উঠছে মারাঠি ভাষায়, স্থানীয় ভাষায় স্লোগান দিচ্ছে যুবকেরা। এই মুহূর্তে একটাই স্লোগান, ভারত মাতার জয়, একটাই স্লোগান, বন্দে মাতরম। রবীন্দ্র জাদেজা, আমরা পরের টি20 ওয়ার্ল্ড কাপে রবীন্দ্র জাদেজাকে দেখতে পারবো না। জীবন বড্ড অনিশ্চিত, জীবন ভীষণ আনপ্রেডিক্টেবল। আমরা জানি না রবীন্দ্র জাদেজা পরবর্তী কোচ হবেন, বিসিসিআই এর কমেন্টেটর হবেন, রোহিত শর্মা কি করবেন, বিরাট কোহলি কি করবেন, আমরা জানি না। অপ্রতিরোধ ভারতীয় ক্রিকেট দল, যে ক্রিকেট দলকে এখন দেখতে পাচ্ছি, তাদের মধ্যে থেকে আগামী দিনে বিশ্বকাপের কে হবেন অধিনায়ক। চেহেল এই মুহূর্তে, বুমরা, বুম বুম বুমরা বলে হাতে নিয়ে এই মুহূর্তে ট্রফি। ভারতীয় ক্রিকেট দলের আগামী প্রজন্ম, একটাই বোধহয় স্লোগান। রোহিত শর্মা বারবার বহু অপমান সহ্য করতে হয়েছে, বহু সমালোচনা সহ্য করতে হয়েছে, কিন্তু হাসি মুখের এই ছবিটাই বোধহয় হেডলাইন। এই মুহূর্তে আপনার কি মনে হচ্ছে এই ছবিগুলো দেখে? কমেন্ট করুন। চ্যাম্পিয়ন্স 2007-2024 আলো আতশবাজির এই রোশনাইয়ে সামিল হন আপনারাও। যেন কোনো রাজা যাচ্ছে এই মুহূর্তে, যেন রথযাত্রা শুরু হয়ে গেছে। এই রথযাত্রা শুরু হয়ে গেছে মুম্বাই থেকেই আজ। অপ্রতিরোধ ভারতীয় ক্রিকেট দলের বিজয় রথযাত্রা। এই রথযাত্রাকে থামানো যাবে না, এই রথযাত্রা চলবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই রথ থামবে এবং দেখুন ঠিক ঠিক করছে মানুষ। এই মানুষ আপনি, এই মানুষ আমি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি অমৃতসর গেট দিয়ে এই মুহূর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে গেছে। ব্রেকিং নিউজ, এটা ব্রেকিং নিউজ। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পলি উমরিকর, বিখ্যাত ক্রিকেটার পাঠান রতনজি পলি উমরিকর, তার নামে যে গেট, সেই গেট দিয়ে এই মুহূর্তে নারিমান পয়েন্টে ঢুকলো ভারতীয় ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট টিম বাদ ভাঙা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসের কোনো ব্যাকরণ নেই, এই উচ্ছ্বাসের কোনো নাম নেই, একটাই নাম, কাম অন ইন্ডিয়া, জিতেগা ইন্ডিয়া। বছরের পর বছর, ওয়ার্ল্ড কাপের পর ওয়ার্ল্ড কাপ, আমেরিকার বুক থেকে এই বার্তাই বোধহয় দিয়েছে, অস্ট্রেলিয়ার দাদাগিরি মানব না, পাকিস্তান বাংলাদেশকে বারে বারে হারাবো, রাজপথে এভাবেই জিতে ফিরবো। অস্ট্রেলিয়া দেখছে এই মুহূর্তে, বাংলাদেশ দেখছে, পাকিস্তান দেখছে এই মুহূর্তে, রিপাবলিক বাংলায় এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারাও শুভেচ্ছা বার্তা পাঠান পড়শি দেশের এই বিজয় উল্লাস দেখে। আফগানিস্তান টিম, তারা বারবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য চিৎকার করেছে, স্লোগান দিয়েছে, বারবার তারা স্বীকার করেছে। এবং সেই ঐতিহাসিক দৃশ্য, এই ছবি না দেখালেই নয়। এই ছবি একদিকে আরব সাগর সমুদ্র এবং অন্যদিকে জনসমুদ্র। ভালো করে কান পেতে রিপাবলিক বাংলায় শুনলে, ভলিউম যদি আরেকটু বাড়ান। ময়ূক এই মুহূর্তে নিজের কমেন্ট্রি বন্ধ করছে, একবার কান পেতে কয়েক সেকেন্ডের জন্য শুনুন, শুনতে পারবেন শুধু ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই মুহূর্তে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। কাপ হাতে ইন্ডিয়ান ক্রিকেট টিম
যে রোড শো করলো এতক্ষণ ধরে, 90 মিনিটের যে রোড শো, টান টান উত্তেজনা, ক্রিকেট টিমের ফুটবলের মিনিট ধরে ধরে যেন রোড শো, 90 মিনিটের এই রোড শো, 90 মিনিটের টান টান 90টা ছবি রিপাবলিক বাংলাতে। এই ছবি মিস করবেন না যারা মিস করে গেছেন ফেসবুক, ইউটিউবে। এই ছবি দেখুন, 90 মিনিটের 90টি ছবি, 90 মিনিটের 90টি হেডলাইন। আপনাদের 90 মিনিট 90টা গল্প বলবে আগামী প্রজন্মকে, যারা ক্রিকেট ভালোবাসে, যারা ব্যাট ভালোবাসে, যারা আজও 22 গজ দেখলে, 22 ইয়ার্ডস দেখলে গায়ে কাটা দেয়, যারা এই মানুষ, এই জনসমুদ্র দেখলে আজও যারা মনে করে অপ্রতিরোধ ভারতীয় টিমকে কেউ হারাতে পারবে না, তাদের জন্য আজকের রাত, তাদের জন্য আজকের এই সন্ধ্যায়। বাড়িতে বসে এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন তারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমরা পৌঁছে দেবো ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং বিসিসিআই এর কাছে। ট্যাগ করুন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, ট্যাগ করুন রিপাবলিক বাংলাকে। জবাব চাই বাংলাতে এই মুহূর্তে। আজকে আর অন্য কিচ্ছু না, আজকে ভারতীয় জলে, ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের, ভারতীয় দলের জয়ের মুহূর্ত। রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি রাজার মতনই ব্যাট হাতে যেভাবে সেঞ্চুরি হাঁকানোর পর ব্যাটটাকে তুলে ধরেন, সেভাবেই ওয়ার্ল্ড কাপ তুলে ধরেছেন রাহুল দ্রাবিড়। এই দৃশ্য বারবার দেখতে চায় ভারতবাসী, প্রতি বিশ্বকাপে দেখতে চায় ভারতবাসী। স্ত্রী, সন্তান কানে কানে কি বলছেন রোহিত শর্মাকে? বিরাট কোহলি এবং রোহিত শর্মার খুনসুটি জানতে চায় বাংলা। বিরাট কোহলি কি বললেন রোহিত শর্মাকে? হুটকলা জিপের উপরে উঠে পড়েছেন রোহিত শর্মা। রাহুল দ্রাবিড়, এই দৃশ্য বারবার দেখতে চায় ভারত। 90-এর দশকে যারা জন্মেছেন তাদের প্রত্যেকের চোখে জল। রাহুল দ্রাবিড়কে বোধহয় এতটাই উচ্ছ্বসিত দেখার কথা ছিল বারবার যখন রাহুল দ্রাবিড় ব্যাট হাতে মিস্টার ডিপেন্ডেবল ছিলেন। আজ কোচ রাহুল দ্রাবিড় যতটা সফল, ততটাই সফল বোধহয় ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের যে বায়োডাটা, সেই বায়োডাটাতে লেখা উচিত ছিল এক ভবিতব্যের খেলা, যেখানে ওয়ার্ল্ড কাপ হাতে রাহুল দ্রাবিড় আজ রয়েছেন বটে, কিন্তু ইন্ডিয়ান টিমের ক্রিকেটের নন, কোচ হিসেবে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, কাউন্টডাউন এই শুরু করেছে আবার ইন্ডিয়ান ক্রিকেট টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি এখন এই মুহূর্তে লন্ডনে রয়েছেন, তিনিও নিশ্চয়ই এই ছবি দেখছেন, রিপাবলিক বাংলায় দেখছেন নিশ্চয়ই, চোখের কোনায় চিকচিক করছে নিশ্চয়ই। এবং দেখুন, সমুদ্র যেন এই মুহূর্তে অভিবাদন জানাচ্ছে ভারতীয় ক্রিকেট টিমকে। এই মুহূর্তে জোয়ার আমরা দেখতে পাচ্ছি, একের পর এক সমুদ্রের ঢেউ ভাঙছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে, যেন অভিবাদন জানাতে আরব সাগর এক একটা করে ঢেউ ভাঙছে। বিশ্বজয়ীদের বরণ করে নিতে আরব সাগরে এই মুহূর্তে এক একটা করে ঢেউ ভাঙছে। এই ছবি ভারতীয় ক্রিকেট দলকে অভিবাদন জানানোর, এই ছবি আরব সাগর দেখানোর। সমুদ্র একদিকে, আপনার টেলিভিশন স্ক্রিনের বাঁ দিকে সমুদ্র, ডান দিকে জনসমুদ্র। এটাই ভারতবর্ষ, এটাই 130 কোটি মানুষ। এখানে ট্রাফিক জ্যামের যন্ত্রণা রয়েছে, এখানে মাইলের পর মাইল হেঁটে যাওয়ার উন্মাদনা রয়েছে। এখানে ধর্মের নাম একটাই, ক্রিকেট, আর জাতির নাম ভারতীয়। 130 কোটি মানুষ নিঃশ্বাস দেয় যেখানে ক্রিকেটের নামে। 130 কোটি মানুষ যেখানে ঘুমায়, ঘুম থেকে উঠে ক্রিকেটের নাম নেয়, সেই দেশ ভারতবর্ষে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এবং মুম্বাই যে শহর সচিন তেন্ডুলকরকে দিয়েছে, মুম্বাই যে শহর সুনীল গাভাস্করকে দিয়েছে, বিনোদ কাম্বলির একের পর এক ক্রিকেটারকে দিয়েছে, সেই শহর, রবি শাস্ত্রীর শহর, আজ দেখতে পাচ্ছে আগলে নেওয়ার, জড়িয়ে ধরার, বরণ করার। ওয়াংখেড়ে স্টেডিয়াম এই মুহূর্তে আরো উষ্ণতা পেল, আরেকটা বিশ্বকাপ এলো। বিসিসিআই এর যে ট্রফি রুম, সেই ট্রফি রুম আজ খুশত বহুত হোঙ্গে। একবার ছুঁয়ে দেখার জন্য এই মুহূর্তে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। রথযাত্রার আগে এই মুহূর্তে যেন বিজয় রথযাত্রা মুম্বাইয়ের রাস্তায়। রবিবার আমরা দেখব পুরীর রাস্তায় রথযাত্রা, আর আজ
বৃহস্পতিবারই আমরা দেখে নিচ্ছি বিজয়ের রথযাত্রা। এই রথযাত্রা মিস করছে না 130 কোটি মানুষ। এই রথযাত্রা সত্যি বিশ্ব জয়ীদের রথযাত্রা। প্রত্যেকটা হৃদয় এই মুহূর্তে একটাই কথা বলছে, ধাক ধাক গো। প্রত্যেকটা হৃদয় একটাই কথা বলছে, ইন্ডিয়া। প্রত্যেকটা হৃদয় একটাই কথা বলছে, বন্দে মাতরম। ইন্ডিয়া টিমের জন্য একটাই স্লোগান, ভারত কা রাজা রোহিত শর্মা, ভারত কা রাজা। অযোধ্যা থেকে বেনারস, এই মুহূর্তে রামেশ্বরম থেকে কেদারনাথ, বদ্রীনাথ, এই মুহূর্তে আজমের শরীফ থেকে সমস্ত জায়গায়, সমস্ত পিঠে, সমস্ত মাজারে একটাই স্লোগান, একটাই দোয়া, একটাই আশীর্বাদ করছে এই 11 জন যারা আমাদের ভারতকে আবার মাথা তুলে দাঁড়াতে সাহায্য করেছে, যারা বারবার বলছে অস্ট্রেলিয়ার দাদাগিরি মেনে নেব না, যারা বলছে প্রতিবার বাংলাদেশকে হারাবো, যারা বলছে পাকিস্তান প্রতিবার গোহারান হারবে। এই 11 জন দেখুন এই মুহূর্তে নায়কোচিত ছবি। এই মুহূর্তে এ যেন বাহুবলী, এই মুহূর্তে রবীন্দ্র জাদেজা, বাহুবলী রবীন্দ্র জাদেজা। 9 নম্বর জার্সি গায়ে কে দাঁড়িয়ে আছে লিখুন আপনারা। 93 নম্বর জার্সি গায়ে বুমরা। এই মুহূর্তে লং শট, রিপাবলিক বাংলার 50টা ক্যামেরা, 8টা প্রতিনিধি। এই মুহূর্তে 8 জন প্রতিনিধি 50টা ক্যামেরায়। সবচেয়ে বড় এবং বারবার যে ছবি আমাকে পিসিআর দেখাচ্ছে, এই ছবি আমাদের ড্রোন শট দিয়ে যে ছবি আসছে, এই মুহূর্তে এই ছবি মিস করবেন না। এটাকে কুইন্স নেকলেস বলে, যারা মুম্বাই গেছেন। মেরিন ড্রাইভ, নারিমান পয়েন্ট একদিকে, মুম্বাইয়ের এই সমুদ্র অনেক গল্প বলে, অনেক গল্প গচ্ছিত আছে, সেই ছবি একদিকে, এবং অন্যদিকে নীল, গোটা শহর নীল হয়ে গেছে আজ নীল রঙে, শুধু নীল রঙই মিশে গেছে, এবং আজ কোনো রঙের আকাল নেই, আজ একটাই রং, সেই রং নীল, এবং একটাই ত্রিবর্ণ পতাকা চারপাশে। ভারতীয় ক্রিকেট টিম, বিসিসিআই এর আধিকারিক সবাই মিলে এই মুহূর্তে মায়ানগরীতে মায়াবী রঙের আলোচ্ছটা দেখাচ্ছেন। এই মুহূর্তে ইন্ডিয়ান টিম একদিকে, অন্যদিকে ভারতীয়, যে ভারতীয় প্রতিদিন অফিস যায়, যে ভারতীয় প্রতিদিন কলেজে যায়, স্কুলে যায়, যে ভারতীয় ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য বিনিদ্র রাত জেগেছে, সেই ভারতীয় টিম ভারতীয় জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ উচ্ছ্বাস প্রকাশ করছি। পড়শি দেশ বাংলাদেশকে জানাচ্ছি, আমরা ছিলাম, আছি, থাকবো। আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন ছিলাম, বিশ্ব চ্যাম্পিয়ন হলাম, আগামীতেও শুভমন গিলদের হাত ধরে হয়তো আবার বিশ্ব চ্যাম্পিয়ন হব। বিশ্বজয়ের শোভাযাত্রা, অপ্রতিরোধ ভারতীয় টিম, এবং যার সামনে মাথা নত করে 140 কোটি মানুষ, সেই ইন্ডিয়ান ক্রিকেট টিম, ভারতের পতাকা। বিশ্বজয়ের শোভাযাত্রা প্রায় শেষ। 90 মিনিটের এক ঝোড়ো ইনিংস প্রায় শেষ। 90 মিনিট ফুটবলের টাইম ধরেই যেন ক্রিকেট টিম এগোলো, ফুটবলের টাইম ধরেই যেন ইন্ডিয়ান ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স 2024। আমি সাংবাদিক হিসেবে, সঞ্চালক হিসেবে এই শব্দগুলো বলতেও যেন আমার গায়ে কাটা দিচ্ছে। চ্যাম্পিয়ন্স বারবার বলতে ইচ্ছা করছে, ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন্স 2024, 2017, 2007, 2027, 2024, 2044। যতদিন ক্রিকেট বেঁচে থাকবে ততদিন বেঁচে থাক, অক্ষয় থাক আমার ভারত, অক্ষয় থাক ইন্ডিয়ান ক্রিকেট টিম। সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চয়ই আজ দেখছেন, খুশ তো বহুত হোঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন তেন্ডুলকর দেখছেন, বিরাট কোহলি জয়সার সাথে কিছু একটা কথা বলছেন। বিরাট কোহলির হাতে কিন্তু এখনো মোবাইল ফোন, নিশ্চয়ই তার ছোট মেয়েটিকে বিরাট কোহলি দেখাচ্ছেন। রোহিত বিরাটদের সামনে মাথা নত গোটা পৃথিবীর। এই মুহূর্তে চ্যাম্পিয়ন একজনই, সেই সুপারস্টারের নাম ভারত, মেগাস্টার ভারতবর্ষ, এবং তার কলা কুশলীরা। গোপ্রো ক্যামেরা দিয়ে এই মুহূর্তে, ছোট ক্যামেরা দিয়ে এই মুহূর্তে সমস্তটা ধরে রাখছে ইন্ডিয়ান ক্রিকেট টিম। এই সেই দৃশ্য, রোহিত শর্মা এরপর কি বলেন গোটা বাংলা জানতে চায়, জবাব চায়। রোহিত শর্মা কাকে জবাব দিয়েছেন, মোক্ষম জবাব। আপাতত তারা ছোট্ট বিরতি নিচ্ছি, জবাব চাই বাংলা থেকে। আমি ময়ূক বিদায় নিচ্ছি, কিন্তু এই ছবি থাকুক লাগাতার। জয় হিন্দ।